সামনে আরেকটি বিষয় যে মেধাবীরা আসলে শিক্ষকতা পেশায় মেধাবীদেরকে খুব একটা আমরা দেখি না, পাই না। কেন তারা আসলে শিক্ষকতা পেশায় আসতে চান না? তাদের যে সামাজিক মর্যাদা বা নিরাপত্তার কথা বলি, আর্থিক যে সেই জায়গাটি কি আসলে রাষ্ট্র তাদের জন্য দিতে পেরেছে? আসলে দেখেন, এটা রাষ্ট্রের কিছু ব্যর্থতা আছে অ্যান্ড ওভারঅল জাতিগত ব্যর্থতা আছে। আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান বা উন্নত মানের দেশগুলোতে যান বা যেই দেশগুলোর সামনে যে উন্নতি আসলেই করবে এরকম ধরনের দেশগুলোতে যান, আপনি দেখবেন প্রাইভেট সেক্টর এবং একাডেমিয়া, মানে শিক্ষকরা তো আসলে মোস্টলি একাডেমিক, প্রাইভেট সেক্টর একাডেমিয়ার একটা শক্ত সম্পর্ক থাকে। সো প্রাইভেট সেক্টর ফান্ড করে একাডেমিয়াকে তাদের রিসার্চের জন্য। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের একাডেমিক সেক্টরটাই দুর্বল। আমাদের সব ইউনিভার্সিটি কিন্তু টিচিং ইউনিভার্সিটি। এই একটা জিনিস মানে নর্মাল লোকজনের বুঝতে একটু অসুবিধা হবে। সো বিশ্ববিদ্যালয় দুই ধরনের হয়। আসলে বিশ্ববিদ্যালয় দুই ধরনের না, বিশ্ববিদ্যালয় এক ধরনেরই হয়, কিন্তু যেগুলো আর কি বিশ্ববিদ্যালয় না কিন্তু নিজেদের নামে বিশ্ববিদ্যালয় বলে, ওরা এই দ্বিতীয় সিস্টেমটা তৈরি করে। সো বিশ্ববিদ্যালয়ের মেইন কাজ হলো রিসার্চ, যেটা একাডেমিকরা করে। যেখানে আপনার আমি পরিচয় দিলাম আমি একাডেমিকরা কী করে? একাডেমিকরা রিসার্চ করে নতুন জ্ঞান তৈরি করে। এবং সো বিশ্ববিদ্যালয় প্রধান কাজ করে এই নতুন জ্ঞান তৈরি করা। দ্বিতীয় কাজ করে হলো এই জ্ঞানটা ডিসেমিনেশন। সো নতুন জ্ঞান, পুরনো জ্ঞান নতুন শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে দেওয়া। সো বিশ্ববিদ্যালয় রিসার্চ করে, পড়ায়, দুটো করে। কিছু বিশ্ববিদ্যালয় আছে এরা রিসার্চ করে না, শুধু পড়ায়। এদের আসলে বিশ্ববিদ্যালয়ে বলার কথা না, কিন্তু নিজেদেরকে বলে। তো তারা নতুন নামকরণ করে নিয়েছে, তারা নিজেদেরকে বলে টিচিং ইউনিভার্সিটি। তারা আসলে ইউনিভার্সিটি না, তারা হলো টিচিং ইউনিভার্সিটি। আমাদের অত্যন্ত দুঃখজনক, বাট আমাদের দেশে গত 55 বছর ধরে আমি বলবো, তার আগে তো ইতিহাস আছে কিন্তু তার আগে তার আমাদের দেশ ছিল না। সো আমাদের দেশে সব বিশ্ববিদ্যালয় টিচিং ইউনিভার্সিটি। গবেষণার জায়গাটি এত কম কেন আমাদের? নাই, খুব রিসেন্টলি, মানে গত 5 বছর 7 বছর, যেহেতু আমি শিক্ষকতার সাথে আছি তো এবং বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড, তার জন্য যেমন মনে করেন আমি 17 বছর পড়াই। গত 17 বছরের ভিতরে প্রথম 10-12 বছর কেউ আমার রিসার্চের দিকে তাকাই নেই, পাত্তাই দেয় নাই। মানে আচ্ছা আপনি করেন, এটা আপনার কাজে, ক্লাসরুমে ঠিক মতো যায়। কালচার আমাদের গত 5-7 বছর ব্র্যাক, নর্থ সাউথ যেখানে আমি পড়াই, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় রিসার্চের দিকে নজর দেওয়া শুরু করেছে। এই ট্রেন্ডটা খুব ভালো। সো এদেরকে আমি ছোট করবো না, এরা অ্যাকচুয়ালি 5-7 বছর হয়ে গেছে, এরা অ্যাকচুয়ালি চেষ্টা করছে, চেষ্টার সাথে সাথেই বাড়বে। কিন্তু বৃহত্তরভাবে যদি আমরা দেখি, এখনও এগুলো ফুল ইউনিভার্সিটিতে রূপান্তর হয়নি। তো কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আসলে প্রচেষ্টা করছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা হতেও তো 5-10 বছর লাগে। সো 5 বছর করেছে, আরও 5 বছরে হয়ে যাবে। পাবলিক সেক্টর এটা এখনো হয় নাই। সো যেহেতু হয়নি, প্রাইভেট সেক্টর আর এই একাডেমিক সেক্টর এরা একত্রিত হচ্ছে না। যখনই আপনার রিসার্চ হবে, সো মনে করেন ফার্মাসিউটিক্যাল ল্যাবগুলো এই বিশ্ববিদ্যালয়ের, এটা যখন রিসার্চ ওরিয়েন্টেড হবে, তখন দেখবেন ওই বেক্সিমকো, স্কোয়ার, অ্যারিস্টো, যতগুলোই আছে আর কি, ইনসেপ্টা, সব দৌড়ে আসবে এটাতে আমাদের সাথে রিসার্চ করেন, ওইটাতে আমাদের সাথে রিসার্চ করেন। এই রিসার্চে তারা কোটি কোটি টাকা ফান্ড দেবে। তো ইউনিভার্সিটির তখন মান একা একা বাড়ছে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি চলে বেতনের উপরে, এবং বেতনের উপরে চলে বলেই এই বেতনটা খুবই হাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন হাই না, কিন্তু পাবলিক সাবসিডি মানে সরকারের পক্ষ থেকে দান অনেক হাই এবং পড়ানোর কোয়ালিটি অনেক লো। আমরা অনেক কিছু বলি, মানে আমি অনেস্টলি এখন বোথ আমার 17 বছরের বাংলাদেশের একাডেমিক অভিজ্ঞতা এবং নতুন মনে করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বলছি যে অন অ্যাভারেজ প্রাইভেট ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পাবলিক ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে বেটার। কেন? কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে বাপমারা টাকা দিয়ে পাঠায়, তো ওরাই জবাবদিহি করে। ফাজলামি নাকি আমার ছেলে চাকরি পাবে কি পাবে না, আমার মেয়ে চাকরি পাবে কি পাবে না, নাহলে আমি এত টাকা কেন দেবো। পাবলিক ইউনিভার্সিটিতে কোনো জবাবদিহি নাই। সো অটোমেটিক্যালি জবাবদিহি যখনই আনবেন, যেমন এই যে নির্বাচন হয়েছে, সরকার একটা জবাবদিহিতার মুখে পড়েছে যে 5 বছর পর আবার নির্বাচন হবে, এর মধ্যে এই কিছুদিন পরে হয়তো 5-6 মাসের ভিতরে আবার লোকাল নির্বাচন হবে। এই 5-6 মাস যদি আমরা ভালো না করি, লোকাল নির্বাচনে আমাদের সব ক্যান্ডিডেট হারবে। আমাদের ভালো জবাবদিহি যখনই হয় তখন কোয়ালিটি অটোমেটিক ইমপ্রুভড হয়। তো জবাবদিহি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নেই, পাবলিক ইনস্টিটিউশনগুলোতে নেই। সো এখানেও আমাদের ব্যবস্থা করতে হবে। আপনি উচ্চশিক্ষার কথা বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছিলেন, আমি আবারও সেই প্রাথমিক শিক্ষার দিকে ফিরে যেতে চাই। গ্রাম এবং শহরের শিক্ষার ব্যবস্থার মধ্যে একটা বৈষম্য, বড় ধরনের একটি ফারাক আমরা দেখতে পাই। সেই জায়গাটা কি আসলে আপনারা কি উদ্যোগ নেবেন? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফারাক কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ টিচার্স, কোয়ালিটি অফ ক্লাসরুমস। যেমন মনে করেন গত 8 দিনে মন্ত্রণালয়ের কতগুলো মিটিংয়ে, মানে অবভিয়াসলি ভেতরের কথা আলোচনা করছি না, বাট বেশিরভাগ মিটিংয়ে এবং আমি বলেছি মানে সচিবদের বা দায়িত্বপ্রাপ্ত উপসচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারাই আছেন
যারা এই যে প্রকল্পের দায়িত্বে আছেন, মানে প্রথম কয়েকদিন ধরে ওনারা যখনই কারণ আমাদেরকে তো আপ টু ডেট করতে হবে যে এই জিনিসগুলো এইটা হচ্ছে। সো প্রত্যেকটা প্রজেক্টের মানদণ্ড ওনারা বেসিক্যালি ঘুরে ফিরে একই জিনিস বলছেন, এত টাকার বাজেট, এত টাকা খরচ করতে পেরেছি, এত টাকা বাকি। আমি কয়েকদিন শুনলাম, শোনার পর ফাইনালি বললাম আচ্ছা ভাই, আমাদের টার্গেট কি টাকা কত পাচ্ছি আর খরচ করছি, না আমাদের শিক্ষার্থীরা কি মানের শিক্ষা পাচ্ছে, কতগুলো শিক্ষার্থী শিক্ষা পাচ্ছে, এইটা উত্তর নেই। এটা ওনাদের দোষ না, কিন্তু আমি বলছি যে স্ট্রাকচারে আমরা চলে গেছি। সো ওই যে ফিলসফি, যে ভিশনের কথা বলছিলাম, যে আপনি প্রাথমিক শিক্ষার কথা বললেন, প্রাথমিক শিক্ষার আমাদের কোনো ভিশন নাই, নান হোয়াটসোএভার। আমরা নতুন একটা ভিশন তৈরি করার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে আমাদের ব্রডার ভিশন দিয়েছেন সেটার আলোকে আমরা তৈরি করার জন্য কাজ করছি। হয়তো আগামী কিছুদিনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রেজেন্ট করে আপনাদের সামনেও নিয়ে আসবো। বাট এটাতে বেসিক টার্গেটটা যে গ্লোবালি প্রাথমিক শিক্ষার যে টার্গেটগুলো সেট করে যে দেশগুলো এগিয়ে গেছে, এগেন আমি বলছি না কিন্তু যে তারা এক্স্যাক্টলি যা করেছে তাই আমরা করব। যেমন নরওয়েতে সৃজনশীল শিক্ষা আছে, সো আমরা হঠাৎ করে এক রাতে আমাদের কারিকুলাম চেঞ্জ করে সৃজনশীল শিক্ষা করে দিলাম। কোনো টিচার নাই, কোনো টেক্সট বুক নাই, কীভাবে পড়াবো সেটা জানি না, সৃজনশীল শিক্ষা। সো এরকম না, কিন্তু আমাদের টার্গেটটা কি, আমাদের গোলটা কি, এটা নতুন করে তৈরি করা। সো সিভিক এডুকেশন কি হবে, নিউমেরিক্যাল এডুকেশন কি হবে, লিঙ্গুইস্টিক কমিউনিকেশন এডুকেশন কি হবে, এগুলোর ভিত্তিতে মানে ওই যে আগামীর ওই যে ক্যারিয়ার, সবাই যেন সর্ট অফ প্রোডাক্টিভ সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড হয়, প্রোডাক্টিভ সিটিজেন্স অফ দ্য কান্ট্রি হয়, ওইটা যেটা প্রধানমন্ত্রীর ভিশন, ওইটার আঙ্গিকে আমরা প্রাথমিক শিক্ষার ভিশন তৈরি করছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনতে সক্ষম হব।